কোথায় আমিনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, জোরে আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। খুনি হাসিনা পালাইছে মোদির কোলে গিয়া। আল্লাহর মার দুনিয়ার মার, আল্লাহ এমন ধরা ধরেছে হাসিনা সহকারে ও চালান পাতি যা আছে সবগুলা পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? তারপরে দেখেন কি রাগ হচ্ছে, আলেমদের ফাঁসি দিয়ে মারছে, তখন তোমাদের মন খারাপ হয় নাই, আর এখন তোমাদের হাসিনার নামে কথা বললে মন খারাপ হয়। হাসিনা যেমন শয়তান ডাইনি পেত্নী, তার সব বেশি খারাপ ওর পক্ষে যে কাউয়া কাদের বলেছিল জামাত বিএনপি এদের থামাইতে, এদের শেষ করতে আমার নিষিদ্ধ ছাত্রলীগই যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? ওই গুন্ডালি বহু চাপা মারছে আলেমদের নামে, বহু ধরনের বাজে কথা বলছে। ওই সেই সাদ্দাম শয়তান বহুত বাজে কথা বলছে। আল্লামা মামুনুল হক আলেমদেরকে নিয়ে বাজে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন ধরা ধরছে ফিরাউনের মতো একেবারেই নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া যেমনে ফিরাউনকে মারছে, এই শয়তানদেরও দেশ থেকে বের করে দিয়া অন্য জায়গায় আরেকজনের কাছে কোলবালিশ বানায়া দিছে। করে ঢুকে পড়বে, আমরাও বলছি তুমি ঢোকো, আমরা খপ করে ধইরে তোমাকে আয়না ঘরে বন্দি করে রাখবো। আলেমদের আয়না ঘরে বন্দি করে রাখছো। এই যে আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা বেশিক্ষণ আর কথা বলতে পারে না, অস্থির হয়ে যায়। মৌলানা রফিকুল ইসলাম মাদানি পুস্কে বক্তা, কি ছোট বক্তা না, ওই বক্তাকে কি রিমান্ড। আল্লামা মামুনুল হক বউলিয়া রিসোর্টে গেল, তোমার কাবিন নামা লাগে না, আর আলেম বউ নিয়ে রিসোর্টে গেছি আর কাবিন নামা খুঁজতেছ। এখন আল্লামা মামুনুল হক কোথায় আর তোমরা কোথায়? জোরে কর না কে? ডাইনে ভাবে তাকাবেন, ঠিক বলবে না, মনে করবেন ওইটার ভিতরে একটু ভেজাল আছে। হ্যাঁ, ওই শয়তান শামীম ওসমান 70 থেকে 72 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে জানোয়ার। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত এটাই জানে না, নিম্নে 4, 8, 12 রাকাত ঊর্ধ্বে, আর ও পরে হচ্ছে 70 থেকে 72। দেখছেন? সাবধান! এখনো যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো তওবা করে আল্লাহর কালাম কোরআনের পক্ষে চলে আসেন, নইলে বিপদ আরো সামনে আছে, আরো সামনে আছে। কি দরকার ছিল এই যে 32 না 36, আপনারা কি 32 না 36-এ কথা কন? বোঝেন 32 36 বোঝেন? 32 36 বুঝবেন না তো। তার কারণ হলো ওই যে পালিয়ে গেছে, গায়ে গেছে, আর বাসুররা মাঝে মাঝে হাম্বা হাম্বা করে, কথা কয় না রে, মাঝে মাঝে হাম্বা হাম্বা করে লাভ নাই। আমেরিকার সাদ্দাম, সেই ছাত্রলীগের সাদ্দাম বলছে পৃথিবীর ইতিহাসে কোনো প্রধান দলের প্রধানকে পালিয়ে যেতে দেখি নাই। আপনি পালিয়ে গেছেন ভারত থেকে, আমাদের মাঝে মাঝে বলতেছেন এই কর্মসূচি ওই কর্মসূচি পালন করো। আপনি সামনে আসেন, আপনি সামনে যাবেন, আমরা পিছনে আছি। তাছাড়া ভারত থেকে কর্মসূচি বাংলাদেশে পালন করতে বলবেন, আপাতত ছাত্রলীগ করবে না। দেখেন না আপনারা, ভিডিও দেখেন না, ভাইরাল হয়ে গেছে। পাগল হয়ে যাবে না। ওখান থেকে উস্কানিমূলক ছাত্রদের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য দিলেন, আয়না ঘর পেয়ে গেল ছেলেরা। এবার সেই 32 নম্বর সেই বঙ্গবন্ধুর বাড়ি, এখন নিচতলা দেখতেছে, ওরে গোডাউন রে গোডাউন, যে অবস্থা, ওই জায়গা আয়না ঘর আর একটা পাওয়া গেছে। শেখ মুজিবুরের মূর্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা তখন ভাঙে নাই 32 নম্বর বাড়ি, কিন্তু এই দিন কেন ভাঙলেন?
আগুন দিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। 32 হলো শেখ মুজিবুর রহমানের বাড়ি, অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি, বাবার ঘর। আর 36 হলো এই যুবকেরা 36 দিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে যারা নতুন করে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আন্দোলন করে যারা রাষ্ট্রকে সুন্দর কাঠামো ভাবে স্বাধীনতা ফিরিয়ে এনেছেন, একেই বলে 36। এই 36 যদি না হতো, বিএনপির ভাইরা আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। খালেদা জিয়া জেল থেকে মুক্তি আপনারা বাইর করতে পারতেন না। ওই যে বালুর টাক দিয়েছিলেন, বালুর টাক সরাইতে পারেন নাই। এই 36 আন্দোলন, যুবকদেরকে গালি দিবেন না, যুবকদেরকে ধন্যবাদ দিবেন। এই যুবকেরা যদি জীবন না দিত, খালেদা জিয়া মুক্তি পাইতো না। তাহলে চিকিৎসার জন্য শেখ হাসিনা কি খুব কষ্ট লাগতেছে? শেখ হাসিনা কি বলছিল? পদ্মা সেতু বানায় বলছিল খালেদা জিয়া টুস করে ফেলে দিবে। কত মানে হারামি দেখছেন? তুইও প্রধানমন্ত্রী, হেও প্রধানমন্ত্রী ছিল, আর এক পদ্মা সেতু টুস করে ফেলে দিবে, মানে মারিয়ে ফেলবি। আর ইউনূসের ব্যাপারে বলছিল ও টুস করে ধরবে আর চুবাবে আর তুলবে। দেখছেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই সমস্বরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم. عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজময় ৫৬,০০০ বর্গ মাইলের সুনামধন্য একটি দেশ সোনার বাংলাদেশ। উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা রাজশাহী বিভাগ ও জেলা, বাঘা উপজেলা রোডহাবাসপুর পূর্বপাড়া জামে মসজিদ মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক কুরআনুল কারীমের মাহফিলের ১৪ ভাজন সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ শামরুল হক, প্রভাষক, কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ। আল্লাহ পাক এই প্রিয় ভাইয়ের হায়াতে বারাকা দান করুন, গুনাহ খাতা মাফ করুন, যেনাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। একটা বার বলেন আমিন। ভাই যদি জান্নাতি মানুষ হয়, আপনাদের কি জান্নাতে জায়গা কম হবে? তাহলে একটু জোরে বলেন আমিন। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন কোনো মদখোর নয়, কোনো গাঁজাখোর নয়, মাল লোড করে ঢক ঢক করে খেয়ে এসে স্টেজে উঠতেন। খুদি ৬ ঘটে একটা মাহফিল, মিওর আক্কাস, চেনেন তো আপনারা? কথা কন না কে? আমি ওই সময় প্রতিবাদ করেছিলাম, আমার দেওয়ার দরকার কি? মিওর আক্কাসের দিয়ে ওয়াজ করালেই হইতো। আমাকে বসা রাখে ১ ঘন্টা ২০ মিনিট, ১ ঘন্টা ২০ মিনিট। বৃষ্টি পড়তেছে, ছেলেপেলে জনগণ উঠে যাচ্ছে, ওরও বক্তব্য শেষ হয় না। লাস্টে আমি যখন উঠে যাবো তখন আসছে না, হুজুর রাগ করে যাচ্ছে, থাক। তা আমাদের দায়িত্বশীল আমাদের নেতা বক্তব্য রেখে ধন্য করেছেন ইসলাম আন্দোলনে বলিষ্ঠ কণ্ঠস্বর জননেতা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন নুহু ভাই, সহ সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাঘা উপজেলা শাখা। আল্লাহ পাক তিনাকে বীর মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী মণিগ্রাম ইউনিয়ন। উপস্থিত আছেন সরলত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম মণিগ্রাম ইউনিয়ন। সহকারে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইউনিট সভাপতি, সেক্রেটারি, বায়তুল মাল সম্পাদক। মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন নতুন প্রজন্মের উদীয়মান তরুণ ইসলামী আলোচক, আমার অতি আদরের মহব্বতের কলিজার ভাতিজান বিশিষ্ট ওয়াইজ হাফেজ হযরত মাওলানা শাহীন আলম দয়রামপুরী সাহেব, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা। দীর্ঘ সময় সুললিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হাফেজ হযরত মাওলানা আবু হানিফ আজাদি সাহেব, আলোচক চ্যানেল 24 ঢাকা। সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনেভবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলে দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মুহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে মোটামুটি আজকে অনেক শীত উপেক্ষা করে মৃদু মৃদু বাতাস আসতেছে, আবার বাতাস এবং শীত উপেক্ষা করে আরামের বালিশ, আরামের কম্বল, আরামের লিট, বিবি বাল বাচ্চার মহব্বত ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কলিজার ভিতরে নিয়ে কুরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন।
সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? আচ্ছা বলুন তো দাদু ভাই, খুশি হই না মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন আমি বক্তা মিজানুর রহমান নাটোরে বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে ইমানের বলে বলে না হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চাজে বলুন আলহামদুলিল্লাহ। সমস্যার আর একবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলেই হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাঘাবাসী হাবাসপুর গ্রামের মানুষ আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি আপনারা যা শোনেন, সামিআনা ওয়া আতানা। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বক্তারা যখন বক্তব্য দিবে, বক্তব্য শিখালেন কে? আল্লাহ বক্তব্য শিক্ষা দিলেন সুন্দরভাবে, ফাযাক্কির বিল কুরআন। তোমরা যখন কথা বলবা, এই কোরআন দিয়ে আমি আল্লাহ নাজিল করেছি। কোরআন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটাবার জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কোরআন দিয়ে কথা বলবা, আর কোরআন দিয়ে কথা বললে কি হবে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোরআন থেকে যে কথা বলবে সে সত্য কথা বলবে, আর কোরআনের বাহিরে যে কথা বলবে অবশ্যই সিটারি বাটপারি দুই চারটা কথা আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আমাদের প্রধান অতিথি কোরআন নিয়ে কথা বলেছেন, আর আপনাদেরকে বললেন আপনারা আছেন তো? আপনারা কি বলছেন? খালি মুখে মুখে না বাস্তবেও? বাস্তবে। তার মানে কি বোঝেন? তিনি বলছেন আমরা আপনাদের সঙ্গে আছি, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে বলছেন আপনারা আমাদের সঙ্গে আছেন তো। কিভাবে? এই যে মুখে বললেন তাই, এ থাকা সে থাকা না। আমরা বাংলাদেশের মানুষ, আমার দিক তাকান, বক্তব্য শুরুতেই বলি কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? একসাথে কথা বেটা সওয়াল যদি হন মরদ মানুষের মতো কথা বলবেন, আর যদি হিজরা টিজরা হন কথা বলার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? কোরআন দিয়ে নামাজ পড়ি কি পড়ি না? এ কোরআন দিয়ে নামাজ পড়তে ভালোবাসি। যে কোরআনে নামাজের ওয়াজ আছে, ওই কোরআনে হজের ওয়াজ আছে না নাই? ওই হজও আমরা করতে খুব ভালোবাসি। ওই কোরআনে জাকাতের কথা আছে, আমরা অনেকে জাকাত দেই, অনেকে জাকাত দেই না, তবে দেওয়ার পক্ষে মোটামুটি আছে। ওই কোরআনে পর্দার বিধান, আবার ওই কোরআনে আকিমুদ্দিন, ওই কোরআনেই বলা হয়েছে দিন কায়েম করো। আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে ভালোবাসি, কোরআনের বক্তব্য হজ করতে ভালোবাসি, কোরআনের পক্ষে ভোট দিতে ওই মুহূর্তে আর থাকি। কথা কন না কে? এই যে এর নাম হলো থাকা। এর নাম কি? এর নাম হলো থাকা। কোরআনকে ভোট দিবেন কেমনি? কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায়, বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, আপনি কোরআনের পক্ষে কেমনে থাকবেন? কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা, কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, এ লোকেরা যখন ভোটে দাঁড়াবে তাদেরকে একটা একটা সিল মেরে ভোট দিয়ে সংসদে পাঠানোর ব্যবস্থা করার নাম হলো কোরআনের সাথে থাকা। কি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি? শুধু ক্লিয়ার না, অল ক্লিয়ার। ওই মুখের ভিতর বক্তব্য রেখে বক্তব্য দেওয়ার লোক বক্তা মিজানুর রহমান নাটোরি না।
আগেও দিয়েছি, এখনো হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআন দিয়ে এই কথা হবে ইনশাআল্লাহ। তাতে গুলির অর্ডার কয়েক জায়গাত হয়েছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেছেন, এখনো আছি। যতদিন রাখবেন ততদিন কোরআন থেকে এই কথা বলা হবে। কোন জালেমের রক্তচক্ষুকে আমরা ভয় পাবো না। কথা কন ঠিক কিনা মুসলমান? তাহলে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এই কথা ডক্টর মিজানুর রহমান আজহারী বলছি। ওই চাঁপাইনবাবগঞ্জের কাপিয়া স্বামী হারুনুর রশিদের মাথা পাগলা হয়ে গেছে। ঠিক সবাই কর না কে? পাগলা হয়ে গেছেন উল্টা পাল্টা। আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারী কি চান্দাবাজি? চান্দা তোলে? তিনি বলতেছে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসে খাওয়ার জন্য আসছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ দেখছে ওইখানে যে জামাত ইসলামের এমপি পদপ্রার্থী, ওনার আসনে জানেন কে আছে? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল, সাবেক বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সভাপতি জনাব জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই। এজন্য জানে একটা একটা করে ভোট মারলে কোরআনের পক্ষেই মারবি, ওই জায়গায় আর ভোট পাবে না। তার কারণ এক ভাই আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী, আর এক ভাই হলো বিএনপির নেতা হারুনুর রশিদ। আওয়ামী লীগের টাইমে হারুনুর রশিদ কয়বার জেল খাটছে? এবার কথা কন না কে? বিএনপির ভাইরা, তারেক জিয়া বাংলাদেশে নাই, বাংলাদেশে আসতেই পারতেছে না, এখনো সমস্যা আছে। খালেদা জিয়া জেল খাটলো, অথচ মির্জা ফখরুল ইসলাম কয়দিন জেল খাটছে? মির্জা আব্বাস কয়দিন জেল খাটছে? রুহুল কবির রিজভী কয়দিন জেল খাটছে? এগুলা বুঝতে হবে। আওয়ামী লীগের সাথে যারা আতাত করে চলছে, জোট নিয়ে চলছে, ওরা জেল খাটে নাই, আর যারাই বিরোধিতা করছে তাদের জেলখানার ভিতর ঢুকছে। এগুলা বোঝা লাগবে ভাই, না বুঝলে হবি না। আল্লাহর কালাম কোরআন, বিশ্বনবী আল্লাহর রাসূল বিদায়ী বক্তব্যের ভিতরে গাড়ি গাড়ি বক্তব্য দেন নাই। আমার নবী যে দুইটা বক্তব্য দিয়ে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। বিশ্বনবী বললেন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে কিন্তু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, শয়তানের ধোকায় পড়ে তোমরা কখনো বোকা হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কালাম কোরআন। এইবার একটু আওয়াজ দেওয়া বলুন তো, কোরআন নাযিল করেছেন যিনি, তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, তারা আল্লাহু আকবার বলবে যারা, প্রকৃত পক্ষে ঈমানদার মুসলমান হতে পারবে তারা। এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, ওই মুহূর্তে বিশ্ব নবী ডাক দেয়া বলেন, উম্মত, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয়, দুই দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। কোরআনুল কারীমের মাহফিলে যারা বসে গেছেন, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, উম্মত, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরেশতা মণ্ডলীরা কেমনে দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দিলেন, হে আমার সাহাবীরা, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আসিম পর্যন্ত পৌঁছায়া যায়। রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। তোমরা যারা কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতা হবা, 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর আমার কাছে রহমত নাজিল করতে থাকব। আর তো জোরে কোন। তাহলে এই কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করছে, তারা কি আপাতত রহমতের ভিতরে না বাহিরে? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 চোখ আছে আর 4 চোখ নেই। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি, এই 2 দল কখনো এক হতে পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসেন নাই, এই 2 দল কখনো এক হতে পারে। মুসলমানেরা নামে বান্না ভেরি গুড। মনোযোগ। আপনি যেখানে আপনার মনটাকেও কিন্তু রাখতে হবে সেখানে। যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি আমি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখি, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? অতএব আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর অন্য আয়াতের ভিতর রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো ঈমান আনতে হবে কার উপর, এই হাতটা দিছেন তিনি কি? আল্লাহর পক্ষে হাত তুলবে না জয় বাংলা জয় জিয়ার পক্ষে হাত তুলবে? জোরে বলেন মাশাআল্লাহ। এইবার বলুন দাদু ভাই, 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? আলহামদুলিল্লাহ, এইখানে বিভিন্ন দলের বিভিন্ন ধরনের কর্মী আছেন। আগে যারা রাষ্ট্র চালিয়ে গেছে, 2-4 জন আওয়ামী লীগের সাপোর্টাররা থাকতে পারেন, বিএনপির কর্মী ভাইরা থাকতে পারেন, জাতীয় পার্টির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের লোকেরা থাকতে পারেন, অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মী ভাইরা থাকতে পারেন। সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আপাতত যত দল করেন ওই দল বাদ দিয়া একটা দলের কর্মী হন, সেটা হলো আল্লাহর দল। একটাবার কি জোরে বলতে হবে, কার দল? পৃথিবীর ভিতরে যতগুলা দল আছে, এতগুলা দলের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। দুইটা দলের কথা কোরআনে রব্বুল আলামিন বলছেন। এক নাম্বার, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহর দলের কর্মী যারা, সফল কাম হবে তারা, জান্নাতে যাবে তারা। একবার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? শয়তানের দলের কর্মী হবে যারা, ক্ষতিগ্রস্ত হবে তারা, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত হবে তারা, জাহান্নামে যাবে তারা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনারা আল্লাহর দলে না শয়তানের দলে? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। ডান যাবে জান্নাতে, বাম যাবে জাহান্নামে। আপনারা ডাইনে না বামে? কারা কারা ডাইনে? একটাবার ডান হাত তুলে আল্লাহরে দেখায়া দেন, টান টান করেন এক হাত, শুধু ডান হাত। চাচা একটু টান করেন রে বা, লিল্লাহে তাকবীর। আমাদের সম্মানিত সভাপতি প্রফেসর শামরুল ভাই কিন্তু এখনো হাত তোলে। কেউ তুলবে, কেউ তুলবে না, তা হবে না, তা হবে না। একটু জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এইবার বাম দলে অফারিক, জাহান্নামে যাবে তারা। শয়তানের দলে কে কে আছেন একটু বাম হাত তোলেন। একজন নাই। তিনটা জিনিসের সমন্বয় একজন ইমানদার। এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার হলো কাজে পরিণত করা। এই তিনের এক নাম্বারটা চাইলাম, সেটা হলো মুখে স্বীকার করা। একান্ত আপনজনেরা, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। এই কারণে কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, একটুখানি আপনাদেরকে নিয়ে সামনের দিকে আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, নিজেরা জাহান্নামে নিজেরা বাঁচো। আমরা বললাম কিস থেকে বাঁচবো, কিসের থেকে বাঁচবো? রব্বুল আলামিন আয়াতে বললেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। ফি নারি জাহান্নাম, ওই জাহান্নামের দাও দাও করে আগুন থেকে বাঁচো। যে জাহান্নামের আযাব শুরু আছে, শেষ হবে। একসাথে বলে হবে, শেষ হবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মহল্লাবাসী, ইউনিয়নবাসী, দেশবাসী, সকলকে জাহান্নামের দাও দাও করা আগুন থেকে বাঁচাও ঘোষণা কর। এইবার বলুন, কোরআনে কি কোনো রাজনীতি আছে? এই যে দুইজন চাচা ঝাঁকাইছে নাই। এইবার বলুন, আর একবার বলছি, কোরআনে কি কোনো রাজনীতি আছে? আল্লাহর নবী রাজনীতি করছে কি করেন নাই? বিশ্ব নবী রাষ্ট্র পরিচালনা করলেন কি দিয়া? আমার নবীজি, ভালো করে, আমার নবীজি রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়া। আজকে আমাদের বাংলাদেশে এক শয়তান বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমরা এখান থেকে বুঝে নিলাম কোরআনের সঙ্গে ওই শয়তানটার কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলেন ঠিক।
আবার অনেকে বলতেছে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদেরকে বলতেছে ধর্মের নামে। এই ধর্ম ব্যবসায়ী না, না না, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা হলাম ধর্মের নামে রাজনীতি করি না, আমরা করি হলো ধর্মীয় রাজনীতি। বলুন দাদু ভাই, ইসলামে ধর্মীয় রাজনীতি আছে না নাই? ভোটের আগে দেখবেন অন্য সময় মাথায় টুপি থাকে না, আপনাদের বুঝাবার জন্য। অন্য সময় মাথায় টুপি থাকে না, ভোট যখন আসে ওই মুহূর্তে কিছু মানুষ দেখবেন মাথায় টুপি, সকালবেলা টুপি পরে বের হয়, সারাদিন বিড়ি সিগারেট যাই খাক না কেন বিড়ি কিন্তু টানে, টুপি খোলার কিন্তু সময় না। সকালবেলা টুপি পরে, সন্ধ্যার সময় বা রাত্রিতে যখন বাড়িতে ফেরে ওই মুহূর্তে কিন্তু টুপি খোলে। ভোট যখন শেষ হয়ে যায়, নির্বাচন শেষ, নেতার মাথা আর টুপি থাকি। আর একটু জোরে বলা লাগে থাকি। আর আমরা যারা ধর্মীয় রাজনীতি শোনেন, ধর্মের নামে ওরা রাজনীতি করে, যখন ভোট আসে ধর্মের পোশাক হলো টুপি, ধর্মীয় কথা হলো কোরআন হাদিসের কথা, ধর্মের ব্যাপারে হলো নামাজ। কোন কোন সময় এক ওয়াক্ত নামাজ 2 বার হয়। জোহরের নামাজ আহলে হাদিস মসজিদে পড়েছে একটা সময়, আমার দিক তাকান, আহলে হাদিস মসজিদে নামাজ পড়েছে একটা সময়। আর যখন হানাফি মাযহাবের ভিতর যখন এসেছে, ওইখান থেকে নামাজ শেষ করে হানাফি মাযহাবের মসজিদে এসেছে, এখন দেখতেছে এইখানে বাজে হইলে আপনার 12টা 1টা 25 মিনিট। তাহলে এখানে মুসল্লিদের সঙ্গে নামাজ পড়তে হবে, আর মুসল্লিদের কাছে যদি নামাজ না পড়ি তাহলে ভোট তো সভা যাবে না। এই কারণে ওখানেও পড়লো, নামাজ শেষ করে বললেন দাদু ভাই আমি নামাজি, এতদিন ভোটে দাঁড়াই নাই, ভোটে দাঁড়াইলাম, দেখলেন মাথায় টুপি পড়ছি, নামাজ পড়লাম, আল্লাহর রাস্তে একটা বার আমাদের সুযোগ দেন। এমন কথা বলে কি বলে না? আবার এখানেও নামাজ পড়বেন, আবার কোন সময় সারাদিন একক হবে না। ভোটের আগে ইসলাম মানে, ভোট গেলে পারে আর ইসলাম মানে। ওরাই হইল ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম কোনো ব্যবসা করি না, ছোটবেলার থেকে ধর্ম মানি, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ততদিন ধর্ম মানবো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার টাকা ডাইরে ভাবে নজর দিবেন না, সিদ্ধান্ত আপনি নেবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমাকে যদি ভালো লাগে আপনি আমাকে দিবেন, শামরুল ভাইকে যদি আপনার ভালো লাগে শামরুল ভাইকে আপনি ভোট দিবেন। কিন্তু দেখতে হবে আপনি মুসলমান, দেখতে হবে দুইজন, আমিও মুসলমান শামরুল ভাইও মুসলমান, কিন্তু কোরআন হাদিস কার ভিতর কতটুকুন আমল আছে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এমন একটা আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির। ইতিপূর্বে এলাকায় যতগুলা মাহফিল করেছি, এই আলোচনাটা কোনোদিন আমি করি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অদ্দজানের খলিফা, যার নাম হলো হযরত ওমর। অথচ হযরত ওমর বিশ্ব নবীর কাল্লা কাটবার জন্য, আল্লাহ নবীর গর্দান নেওয়ার জন্য ওমর এসেছিল আল্লাহর নবীকে হত্যা করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েত দিয়ে দিলেন। ওমরের ব্যাপারে বিশ্ব নবী বললেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে। একসঙ্গে বলেন আসবে। যদি আসতো লাউকানা ওমর, হযরত ওমর, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে নবী বানাইতে যা যা লাগে
যতগুলা চরিত্র দরকার হযরত ওমরের ভিতরে ততগুলা চরিত্র আছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ থাকার কারণে হযরত ওমর কিন্তু নবী হইতে পারবে না। একটা বার ধরে কি বলতে পারবেন মারহাবা? ওমর রাষ্ট্র চালিয়েছেন কোরআন নিয়ে। ভালো করে বুঝতে হবে, ওমর ন্যায় পরায়ণ একজন বাদশা ছিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাজ দরবারে। আমার দিকে লক্ষ্য করুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাজ দরবারে তিনি বসে আছেন, সম্মান করে চেয়ারে বসে আছেন। ডাইনে বামে কিছু মানুষ আছে, বিচারের কাজ কাম চলছে। এমত অবস্থায় তিনজন মানুষ আসলেন, তিনজন যুবক, একজন যুবক মাঝখানে, দুইজন যুবক দুই পাশে। আমি যেমন মাঝখানে, আমার দুই পাশে দুইজন ভাই। হাতি সাহেব এমন ভাবে আমি যেমন তাদের হাত ধরলাম, কিন্তু উল্টাটা আমার দুইটা হাত দুইজন দুই পাশ থেকে ধরছে। আমার বসে আছেন, দুইজন নিয়ে যুবককে সামনে হাজির করলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই যুবকটা বড় অন্যায় করেছে, অপরাধ করেছে, আমরা আপনার কাছে ন্যায় বিচার চাই। ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেওয়া বললেন, কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। চোখে পানি রাখতে পারবেন না বাবা। হযরত ওমর ডাক দেয়া বললেন, যুবক দয় কি হয়েছে বলো বলো। এইবার বলতেছেন, এই যুবকের মুখে আপনি শোনেন, এই যুবকটা কি করছে। যুবক ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আমার নাম হলো আব্দুল্লাহ। এই মদিনা শহর থেকে 300 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি ব্যবসার জন্য মদিনা শহরে আসতেছিলাম। বাড়ি থেকে যখন বের হলাম, ওই মুহূর্তে আমার কাছে অন্য কিচ্ছু নাই, আমার কাছে কিছু নাই, শুধুমাত্র একটা মাত্র আমার ঘোড়া আছে। ঘোড়ার উপর সওয়ার হয়ে মা বাবার কাছ থেকে আমি যখন বিদায় নিয়ে নিলাম, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যখন বের হলাম, চলতে চলতে গেলাম, তো কয়েকদিন হয়ে গেল অতিবাহিত। আমার চোখে যখন ঘুম এসে গেছে, আমি সুন্দর করে ঘোড়াটা ব্রেক মারলাম। একটা গাছের সঙ্গে আমি ঘোড়াটা যখন বাঁধলাম, আমার এই ঘোড়াটা যখন বেঁধে দিলাম, আমি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে সরি হলো দুইটা তাকান, কিতাবের ভিতরে দুই রকম এসেছে। একটার বর্ণনা এসেছে ঘোড়া, আর একটার বর্ণনা হলো উট বলেন আর ঘোড়া বলেন। এই ঘোড়াটা অথবা উটটা যখন বেঁধেন, যুবক আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন ঘুমিয়ে গেছি, ঘুম থেকে অনেক সময় পর উঠলাম, এবারে দেখি আমার উট নাই। ডাইরে ভাবে আমি খোঁজ খবর নিলাম, খোঁজাখুঁজি করতে করতে দেখি পাশে একটা খেজুরের বাগান রয়েছে, ছোট্ট চারার বাগান, খেজুরের একটা চারা বাগান। ওই চারার বাগানের পাশে আমার উটটা অথবা আমার ঘোড়াটা ওই জায়গায় শুয়ে আছে। আমি কাছে গেলাম, আমি কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমার উটটার কপালের এই জায়গায় ফুটো হয়ে, এই জায়গায় ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। আমার উটটা উঠতে পারে না। আমার সামনে আমার উটটা ধাপ পারতে পারতে হাত পা নাড়াইতে নাড়াইতে মারা গেল। আমি উঠতে বাঁচাইতে পারলাম না। আমি আমার অন্তরের ভিতরে খুব কষ্ট পেয়ে গেলাম। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
হলো আমি নির্বিঘ্নে তাকিয়ে রইলাম। এমন অন্যায় কাজ কি করলো? আমার উটটারে হত্যা করে ফেললো, পাথরে গিয়ে মেরেছে। আমি এখন এই মরুভূমি রাস্তা কেমনে যাব? কোথায় যাব? কেমনে এত রাস্তা আমি কেমনে যাব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এইবার সঙ্গে সঙ্গে যুবক আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমি ডাইনে বামে যখন খোঁজাখুঁজি শুরু করে দিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি একজন মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, বাপজান মানুষ, তিনি দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন, ওই মুরব্বীটা আমার সালাম গ্রহণ করল। আমি ডাক দেয়া বললাম, চাচা যান, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। এই মরুভূমি এলাকার ভিতর তো কোনো মানুষকে আমি দেখি না, সেটা আপনার সঙ্গেই দেখা হয়ে গেল। আমি যুবক অমুক এলাকা থেকে এসেছি, আমি যাব মদিনা শহরে, ব্যবসার কাজে বের হয়েছি, কিন্তু প্রতিমধ্যে আমার একটু জরুরত ছাড়ার জন্য, ঘুমের জন্য আমি উটটা বেঁধে আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে দেখি আমার উটটা কে যেন আঘাত করছে পাথর দিয়া, আমার উটটা মারা গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ওই মুহূর্তে যুবক ডাক দেয়া বলল, হুজুর আমি চাচাকে এমন কথা বললাম। আমার ওই মুরব্বী চাচা একটু মুচকি হাসি দিয়ে বললেন, তুমি উটের মালিক, অথচ উটকে তুমি ঠিক মতো বাঁধতে পারো না, রাখতে পারো না। একটা উট তুমি দেখে রাখতে পারো না, আর একজনের আবাদে কেন অন্যায় করি? আমি বললাম, চাচা কেন, কি হয়েছে? বলে, তোমার উট, তুমি ঘুমিয়ে গেছো, গাছের সঙ্গে বেঁধে তুমি ঘুমিয়ে পড়ছ, দড়িটা যেভাবেই হোক খুলে গেছে, হাতটা ধরে নিয়ে গেলেন, আমার এদিকে তাকান, হাতটা ধরে নিয়ে গেলেন বাগানের দিকে, খেজুরের চারার বাগান। এই বাগানে নেওয়ার সঙ্গে সঙ্গে এইবার দেখে বলতেছে, যুবক আব্দুল্লাহ, এই দেখো আমার খেজুরের চারার বাগানটা তোমার উটটা খেয়ে খেয়ে কি করছে, নষ্ট করে দিয়েছে। আমার এতগুলা খেজুরের গাছ তোমার উট যখন নষ্ট করছে, ডাইনে বামে কোনো মানুষরা আমি দেখি নাই, ডাকাডাকি করেছি, কোনোভাবেই কোনো মানুষের সন্ধান পাই নাই। আমার রাগান্বিত হয়ে গিয়েছি। আমার হাতের ভিতরে একটা পাথরের সামনে যখন ছিল, ওই পাথরটা আমি হাতের ভিতরে নিয়ে একটু আস্তে নয় জোরে করেই উটকে তাড়ানোর উদ্দেশ্যে, উটকে মারার উদ্দেশ্য নয়, উটকে তাড়ানোর উদ্দেশ্যে আমি যখন মেরেছি, উটের কপালে লেগে, চোখের সামনে লেগে রক্ত বের হচ্ছে, উটটা জমিনের ভিতরে পড়ে গেছে। তোমার উটটা আমি মেরেছি, তবে প্রকাশ থাকে তোমার উট আমি হত্যা করবার জন্য, কিন্তু আমি পাথর মারি নাই, আমি পাথরটা মেরেছি উটটারে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু যে কোনো ভাবেই জোরে লেগে অন্য জায়গায় লাগার কারণে তোমার উটটা মারা গেছে। যুবক আব্দুল্লাহ, রক্ত গরম, একটু দাদু ভাই বলুন তো, যুবকদের রক্ত নরম না গরম? আর একটু জোরে বলুন, নরম না গরম? যুবকদের রক্ত গরম। আপনারা জুলাই আগস্টে দেখেছেন স্বৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপর যত জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছে, বিএনপি, জামাত ইসলাম, ছাত্র শিবির, যুবদল, ছাত্র দল করলে পারে, এক কথা আমি লিখ না করলে পারে, বাড়িতে কিন্তু ঘুম পাড়তে দিত না। হাত তুলে বলেন, জোরে বলেন। হামলা করত, মামলা করত, জেল জুলুম করত, আবাদ ফসল কিন্তু নষ্ট করে দিয়েছে।
আমাদের নেতৃবৃন্দ যারা তাদেরকে ফাঁসির ঝুলিয়ে কিন্তু হত্যা করেছে। এই যুবকেরা সেই রংপুরের বীর সৈনিক আবু সাইদ। আরে এত সুন্দর সুন্দর কথা বলতেন আবু সাইদ। সে আবু সাইদটা বুকটা আগায়া দিল। জালিমদের বুকি, জালিমদের অন্তরের ভিতরে একটু দয়াও লাগে নাই, মায়াও লাগে নাই। শহীদ আবু সাইদকে তারা কিন্তু গুলি করে হত্যা করে ফেলল। মীর মুগ্ধ সহকারে 2000 উপর ছাত্র সমাজকে হত্যা করলো। 76 বছরের বুড়ি, 76 বছরের বুড়ি খুনি হাসিনা নিজের জীবনের মায়া আছে, আর এই যুবক ছাত্র ছাত্রীদের বুঝি জানের মায়া না। তাদেরকে হত্যা করলো। যুবকরাও প্রতিজ্ঞা করেছিলেন, মরেছি যখন মরবো, দেশকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শেষ পর্যন্ত গণভবন থেকে পালাতে বাধ্য হয়েছে। কোথায় আমিনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কি ঠিক কি বাড়ির যা ভাবিক নিয়ে জামাতে বলবেন নাকি? তাহলে জোরে ভালো লাগে। কোথায় আমিনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, জোরে আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। খুনি হাসিনা পালাইছে মোদির কোলে গিয়া। আল্লাহর মার দুনিয়ার মার, আল্লাহ এমন ধরা ধরেছে, হাসিনা সহকারে ও চালান পাতি যা আছে সবগুলা পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? তারপরে দেখেন কি রাগ হচ্ছে। আলেমদের ফাঁসি দিয়ে মারছে, তখন তোমাদের মন খারাপ হয় নাই, আর এখন তোমাদের হাসিনার নামে কথা বললে মন খারাপ হয়। হাসিনা যেমন শয়তান, ডাইনি পেত্নী, তার চেয়ে বেশি খারাপ ওর পক্ষে যে। সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে বুলেটিন দেন, বলে একেবারে বর্ডারের কাছাকাছি আসি, শর্ট করে ঢুকে যাবো। কথা কন না, শর্ট করে ঢুকে যাব। আমরা বলে রাখছি, ওই যে কাউয়া কাদের বলেছিল জামাত বিএনপি এদের থামাইতে, এদের শেষ করতে আমার নিষিদ্ধ ছাত্রলীগই যথেষ্ট। কথা কন ঠিক কিনা? ওই গুন্ডালি বহু চাপা মারছে, আলেমদের নামে বহু ধরনের বাজে কথা বলছে। ওই সেই সাদ্দাম শয়তান বহুত বাজে কথা বলছে। আল্লামা মামুনুল হক আলেমদেরকে নিয়ে বাজে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন ধরা ধরছে, ফিরাউনের মতো একেবারেই নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া যেমনে ফিরাউনকে মারছে, এই শয়তানদেরও দেশ থেকে বের করে দিয়া অন্য জায়গায় আরেকজনের কাছে কোলবালিশ বানায়া দিছে। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম হযরত ওমর, এই যে যুবকরা তিনারা কিন্তু তিনাদের শরীর কিন্তু রক্ত কিন্তু গরম, শর্ট করে ঢুকে পড়বে। আমরাও বলছি তুমি ঢোকো, আমরা খপ করে ধইরে তোমাকে আয়না ঘরে বন্দি করে রাখবো। আলেমদের আয়না ঘরে বন্দি করে রাখছো। এই যে আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা বেশিক্ষণ আর কথা বলতে পারে না, অস্থির হয়ে যায়। মৌলানা রফিকুল ইসলাম মাদানী পুস্কে বক্তা, কি ছোট বক্তা না? ওই বক্তাকে কি রিমান্ড! আল্লামা মামুনুল হক বউলিয়া রিসোর্টে গেল, তোমার কাবিন নামা লাগে না, আর আলেম বউলিয়া রিসোর্টে গেছি আর কাবিন নামা খুঁজতেছ। এখন আল্লামা মামুনুল হক কোথায় আর তোমরা কোথায়? জোরে কন না কে?
ডাইনে ভাবে তাকাবেন, যেটা ঠিক বলবে না মনে করবেন ওইটার ভিতরে একটু ভেজাল আছে। হ্যাঁ, ওই শয়তান শামীম ওসমান 70 থেকে 72 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে জানোয়ার। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত এটাই জানে না, নিম্নে 4, 8, 12 রাকাত ঊর্ধ্বে, আর ও পরে হচ্ছে 70 থেকে 72। দেখছেন? সাবধান, এখনো যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো তওবা করে আল্লাহর কালাম কোরআনের পক্ষে চলে আসেন, নইলে বিপদ আরো সামনে আছে, আরো সামনে আছে। কি দরকার ছিল এই যে 32 না 36, আপনারা কি 32 না 36-এ কথা কনে বোঝেন? 32 36 বোঝেন? 32 36 বুঝবেন না তো, তার কারণ হলো ওই যে পালিয়ে গেছে, গায়ে গেছে, আর বাছুররা মাঝে মাঝে হাম্বা হাম্বা করে, কথা কয় না রে, মাঝে মাঝে হাম্বা হাম্বা করে লাভ নাই। আমেরিকার সাদ্দাম, সেই ছাত্রলীগের সাদ্দাম বলছে পৃথিবীর ইতিহাসে কোন প্রধান দলের প্রধানকে পালিয়ে যেতে দেখি নাই। আপনি পালায় গেছেন ভারত থেকে, আমাদের মাঝে মাঝে বলতেছেন এই কর্মসূচি ওই কর্মসূচি পালন করো। আপনি সামনে আসেন, আপনি সামনে যাবেন, আমরা পিছনে আছি। তাছাড়া ভারত থেকে কর্মসূচি বাংলাদেশে পালন করতে বলবেন, আপাতত ছাত্রলীগ করবে না। দেখেন না আপনারা, ভিডিও দেখেন না, ভাইরাল হয়ে গেছে। পাগল হয়ে যাবে না। ওখান থেকে উস্কানিমূলক ছাত্রদের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য দিলেন, আয়না ঘর পেয়ে গেল ছেলেরা। এবার সেই 32 নম্বর সেই বঙ্গবন্ধুর বাড়ি, এখন নিচতলা দেখতেছে, ওরে গোডাউন রে গোডাউন, যে অবস্থা, ওই জায়গা আয়না ঘর আর একটা পাওয়া গেছে। শেখ মুজিবুরের মূর্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা তখন ভাঙে নাই 32 নম্বর বাড়ি, কিন্তু এই দিন কেন ভাঙলেন? আগুন দিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। 32 হলো শেখ মুজিবুর রহমানের বাড়ি, অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি, বাবার ঘর। আর 36 হলো এই যুবকেরা 36 দিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে যারা নতুন করে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আন্দোলন করে যারা রাষ্ট্রকে সুন্দর কাঠামো ভাবে স্বাধীনতা ফিরিয়ে এনেছেন, একেই বলে 36। এই 36 যদি না হতো, বিএনপির ভাইরা আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। খালেদা জিয়া জেল থেকে মুক্তি আপনারা বাইর করতে পারতেন না। ওই যে বালুর টাক দিয়েছিলেন, বালুর টাক সরাইতে পারেন নাই। এই 36 আন্দোলন, যুবকদেরকে গালি দিবেন না, যুবকদেরকে ধন্যবাদ দিবেন। এই যুবকেরা যদি জীবন না দিত, খালেদা জিয়া মুক্তি পাইতো না। তাহলে চিকিৎসার জন্য শেখ হাসিনা কি খুব কষ্ট লাগতেছে? শেখ হাসিনা কি বলছিল? পদ্মা সেতু বানায় বলছিল খালেদা জিয়া টুস করে ফেলে দিবে। কত মানে হারামি দেখছেন? তুইও প্রধানমন্ত্রী, হেও প্রধানমন্ত্রী ছিল, আর এক পদ্মা সেতু টুস করে ফেলে দিবে, মানে মারিয়ে ফেলবি। আর ইউনূসের ব্যাপারে বলছিল ও টুস করে ধরবে আর চুবাবে আর তুলবে। দেখছেন আল্লাহর মায়ের, একসাথে ভাই বলা লাগবে, ভাই আল্লাহর মায়ের ধরে না। আপনারা বলে ধরলে আল্লাহ, আমি বলবো ধরে না। আপনারা ধরলে আল্লাহ, ধরে না। দেখছেন ইউনূসে তুলবে। এখন বর্তমান বাংলাদেশে সব চাইতে দুইটা ডাক্তার আলোচিত। এক নম্বর হলো ডক্টর ইউনূস, আর 2 নম্বর হলো ডাক্তার শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান ফেরিওয়ালা, গরিবের ফেরিওয়ালা। এই মানুষটা কিসের ছোট কিসের বড়, ধনী গরিব নাই, সবার সামনে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ছুটিয়ে বেরিয়েছে। সেই ইউনূসকে সুভাবে তুলবে, অথচ বাংলাদেশের বর্তমান গদিত আছে ডক্টর ইউনূস। আর খালেদা জিয়াকে আল্লাহ সম্মান দিছে, কাতারের প্রধানমন্ত্রী বিশেষ এয়ার লাইসেন্স বিমান পাঠিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাঠিয়েছে। যেরকম ঠিক কিনা? আমার আমি আপনাদের মাঝে
যুবকদের রক্ত নরম না গরম, যেই যুবকের ভিতর কোরআন হাদিসের জ্ঞান আছে, যেই যুবকেরা 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কুত্তা দিবস যারা পালন করবে না। যুবক আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চাচারে বললাম, চাচা আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। আপনি পাথর দিয়ে কেন আপনি সরে মারবেন? পাথর দিয়ে কেন আমার উট তাড়াবেন? আপনি এমনি লাঠি দিয়ে অথবা হাত দিয়ে রশি টেনে আপনি তাড়িয়ে দিতে পারতেন, অথবা ওই রশি ধরে আপনি গাছের সঙ্গে বেঁধে রাখতে পারতেন, কিন্তু না, তা না করে আপনার পাথর মেরে আমার উটটার হত্যা করছে। ওই চাচা বললেন, না যুবক, আমি হত্যার জন্য করি নাই। কিন্তু যুবক বলে, না না, আপনার মনের ভিতর শয়তানি আছে, আপনার মনের ভিতর খারাপি আছে। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যুবক আব্দুল্লাহ ওই মুরব্বী চাচার সঙ্গে কথা বতন যখন শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক হয়ে গেল। চাচাও রাগান্বিত, আমিও রাগান্বিত। আমাকে মারার জন্য চাচা পাথর তুলছে, আর চাচাকে মারার জন্য আমি পাথর তুলেছি। চাচা পাথর মারছে, কিন্তু আমার গায়ে লাগে নাই, আমি পাথর মেরেছি। এই দুই যুবক ভাই, তাদের আব্বা অর্থাৎ ওই চাচার মাথায় পাথরে লেগে আমার ওই চাচাটা রক্তাক্ত হয়ে পড়ে গেছে। বাঁচানোর চেষ্টা করেছি, পারি নাই। ওই মুরব্বীকে আমি যুবক আব্দুল্লাহ হত্যা করেছি। সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি স্বীকার করলাম এখানেই ক্ষান্ত নয়। আমি যখন ভুল করে ফেললাম, রাগ মানুষকে নষ্ট করে ফেলে। রাগ হলো হারাম। জোরে বলেন, রাগ কি? রাগ হলো হারাম। এই জন্য এই ধরনের রাগ করা জায়েজ, রাগ করা এই ধরনের জায়েজ নাই। ওই মুহূর্তে আমি দাঁড়িয়ে গেলাম, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিক থেকে সূর্য উঠেছে, পশ্চিম লগ্নে যখন ঢুকতেছে, চতুর্দিকে তখন অন্ধকার আর অন্ধকার হয়ে আসতেছে। আমি যুবক আব্দুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেউ যখন আসে না, আমি কাউরে পাই না। ভুল করে ফেলেছি, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। আল্লাহরে বললাম, আল্লাহ আমি তো একটা মানুষ হত্যাকারী হয়ে গেলাম, আমি একজন খুনি হয়ে গেলাম। হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কিছু পাবো না। দর দর করে আমার চোখ দিয়ে পানি বের হয়। আর এই চাচার লাশটা ধরে আমি কাঁদতেছি, আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ আমি তো মারতে চাই নাই, রাগ উঠেছে, মেরেছি, গায়ে মারছি, কিন্তু মাথায় লেগে রক্ত বের হয়ে বড় ক্ষত হয়ে মানুষটা ইন্তেকাল করেছে। এই মানুষটার কোথায় বাড়ি, কি পরিচয়, সন্ধ্যা পর্যন্ত রইল। মাগরিবের আজান আজান ভাব, না না, কোন তো মানুষ পাই না। দূর দেশে দেখা যায় পশ্চিম দিক থেকে দুইজন যুবক আসতেছে। এই যুবকেরা কাছে আসলেন, আমি একটু দূর থেকে সালাম নিলাম। এই দুইজন ভাই কাছে যখন আসলো, আমার মনের ভিতরে যদি খারাপই থাকতো, আমি যদি আল্লাহরে ভয় না করতাম, তাহলে কিন্তু আমি এই চাচাকে হত্যা করেছি। আমার পাথরের আঘাতেই চাচা মারা গেছে। আমি যদি নিজে ইচ্ছা করতাম, লাশটাকে রেখে কিন্তু আমি পালিয়ে যেতে পারতাম। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি লাশটা রেখে পালিয়ে যাই নাই। এই লাশের মালিক যারা, এই চাচার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা, ফ্যামিলির লোক যারা, তাদের খোঁজার জন্য আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
সব কথাগুলা শুনছে। এই যুবকেরা আব্দুল্লাহরে ডাক বললেন, যুবক কি হয়েছে বলো বলো। যুবক আব্দুল্লাহ সব ঘটনা যখন খুলে বলল, যুবক রে আপনারা হলেন দুইজন ভাই, আপনার বাবা কি আমি মারতে চাই নাই, তর্ক বিতর্ক শুরু হয়েছিল এই কারণ আমি দূর থেকে এসেছি, জার্নি করে আমার খাবার দাবার নাই, ঘুম নাই, আমি এত দূর রাস্তা মরুভূমির রাস্তা আমি কেমনে এমনি এমনি হেঁটে হেঁটে যাবো। উঠ ছাড়া মরুভূমি বালুর ভিতরে কিন্তু মানুষ চলাচল করতে পারবে না, ওই মানুষটা কিন্তু অচল হয়ে যাবে। এই কারণে স্বাভাবিক একটু রাগ হয়েছিল। আপনার বাবা আমার উটটাকে হত্যা করেছি, আমি বলেছি তিনি যদি একটু চুপ থাকতেন তাহলে কিন্তু আর সমস্যা হতো না। তিনি উড়ে গেছে, আমারে মারার জন্য পাথর তুলছে, আমিও পাথর তুলেছি, তিনি আমারে মারছে, আমার গায়ে লাগে নাই, আমি মারছি তার মাথায় লেগে গে রক্ত বের হইতে হতে এক পর্যায়ে আপনাদের বাবা মারা গেছে। আমি ভুল বুঝতে পেরে আমি দাঁড়িয়ে আছি। ও যুবক, আপনাদের দুইজন, আপনারা দুইজন ভাই, আপনাদের বাবাকে যখন হত্যা করেছি, আমার যা বিচার করার দরকার আপনারা আমার বিচার করল, আমার তাতে কিন্তু কোনো আপত্তি নাই। একটা বার জোরে কে বলতে পারবেন মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। যুবক মারছে, ইচ্ছা করলে চলে যেতে পারতো। বলুন তো দাদু ভাই, আমাদের বাংলাদেশ যদি হয় মানুষ হত্যা করে ধরা পড়ে অস্ত্র সহকারে, তারপরেও বলে আমি খুন করি নাই, যেরকম ঠিক কিনা? নিজের সিয়া ঠিক রাখার জন্য, গদি ঠিক রাখার জন্য আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বলা হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা ময়দানে যখন রাস্তায় নেমেছে, তিনি বলেছিলেন খুনি হাসিনা, তিনি বলেছিলেন শুট মি, শুট মি, মানে ফায়ার করো, হাজার হাজার জনতা মারা যাক, তাতে আমার আপত্তি নাই, আমার দরকার হইল সিয়া। আর হ্যাঁ, এইবার যুবক তিনি কথা তখন স্বীকার করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আপনারা কি রাগ করতেছেন? শেষ করে দিব? আর একটু চলবে? কারা কারা? ওরে বাবা, লিল্লাহে তাকবীর। না না, সারা রাত নয়, অল্প সময়ের ভিতর ইনশাআল্লাহ আলোচনা ইতি টানব। সামনের দিকে অগ্রসর হন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাজ দরবারে বিচার যখন শুরু হয়ে গেল, এবার ওমর জিজ্ঞেস করলেন, যুবক আব্দুল্লাহ তুমি কি আসলে হত্যা করেছ? এবার যুবক আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, হুজুর আমি সত্যি বলছি, এই যুবক দুইজনের আব্বাকে আমি আব্দুল্লাহ হত্যা করেছি। আসামি নিজে যদি স্বীকার করে তাহলে কি আর কোনো সাক্ষীর দরকার আছে? সবাই বলা লাগবে, তাছাড়া ওয়াজ বন্ধ। সাক্ষী থাকার, আসামি নিজেই যদি জবানবন্দিতে স্বীকার করে আমি খুন করেছি, ওই খুনের তদন্তের জন্য আর কি কোনো সাক্ষীর দরকার আছে? আর সাক্ষীর দরকার নাই। ভাই আপনার উপরে আসেন, উঠি, ঠান্ডা ঠান্ডা, আসেন, চেয়ার ফাঁকা, আসেন আসেন আসেন, আরে আসেন ভাই, তো ওই তাই ও ভালোবাসা বুঝলেন না? আচ্ছা, লিল্লাহে তাকবীর। হযরত ওমর একবার, দুইবার, তিনবার তখন বললেন, তাকান, আপনারা যারা বিবাহ করেছেন বিবাহের সময় কবুল কয়বার বলছেন? যারা বললেন না তারা কি বিয়ে করেন নাই? হ্যাঁ, যারা বিবাহ করছেন বিবাহের সময় কবুল কয়বার বলছেন? তিনবার কবুল বললেন।
কবুল কবুল কবুল। ওই মেয়েটাকে কিন্তু বলা হয় নাই স্বামীর পা টেপা লাগবে, গা টেপা লাগবে, মাথায় তেল মালিশ করে দিতে হবে, মেসেজ করে দিতে হবে, জ্বর আসলে এবারে সুন্দর করে মালিশ করতে হবে, এমন কথা কি ওই মেয়েটাকে বলা হয়? শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে, ভাত রান্না করা লাগবে, গোয়াল ঘরের গরুর গোবর এইগুলা সব পরিষ্কার করতে হবে। কবুল বলার আগে এমনটা কি বলা হয়? কবুল মানে কি? শুধু বলে আপনি অমুকের বেটা অমুক, আপনাকে বিবাহ করতে এসেছে, 1,20,000 এত টাকা তেলমহর ধার্য করিয়া, এত টাকা নগদ, এত টাকা বাকি রাখিয়া আপনাকে শাদী করতে আসিয়াছে। আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। একবার দুইবার তিনবার যখন বললেন, ওই মেয়েটা জানে এই কবুলের ভিতরে স্বামীর পা টেপা আছে, এই কবুলের ভিতর ভাত রান্না আছে, এই কবুলের ভিতরে গোয়াল ঘর পরিষ্কার করা আছে, এই কবুলের ভিতরে ছেলে মেয়েকে লালন পালন করা আছে, এই কবুলের ভিতরে শ্বশুর শাশুড়ির খেদমত আছে, এই কবুলের ভিতরে ননদের খেদমত করতে হবে, ননদের শ্বশুর বাড়ির লোকজন আসবে, তাদের রান্না বান্না করে খাওয়াতে হবে। এক কথা, স্বামীর বাড়িতে যখন যাব, ওই স্বামীর বাড়ির যত কাজ আছে সব কাজ ঠিক মতো পালন করার নাম হলো কবুল। আমরা যখন বলেছি উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার ব্যক্তিরা তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হও। এই পরিপূর্ণ দাখিলের ভিতর নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, আল্লাহর জমিনে দিন কায়েম রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাক্ষী যখন নিজেই জবানে বন্ধে দিলেন, আর সাক্ষীর দরকার নাই। হযরত ওমর খাতার ভিতর আমার দিক তাকান, সুন্দর করে রায় দিয়ে দিল, আগামী মাস রমজান মাসের মনে করেন 1 তারিখ রোজ শুক্রবার, আগামী রমজান মাস রোজ শুক্রবার জুমার নামাজের পরে এই যুবক আব্দুল্লাহ ফাঁসি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। রব্বুল আলামিন বললেন, হাতের বদলে হাত, কেউ যদি অন্যায় ভাবে কারো হাত নষ্ট করে দেয় তাহলে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হত্যার বদলে হত্যা ঘোষণা কার? আমি যখন বলবো হত্যার বদলে হত্যা ঘোষণাকার, আর এতটুকুন তুলি এমন ভাবে বলবেন আল্লাহর হত্যার বদলে হত্যা ঘোষণাকার। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘোষণা। এই বিচারগুলো হবে কখন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে যখন, কোরআনওয়ালারা ক্ষমতায় যাবে যখন, কোরআনের পক্ষে আইন পাশ হবে তখন। হযরত ডাক দেয়া বললেন, ঠিক আছে, আগামীতে রমজান মাসের 1 তারিখ শুক্রবার এই যুবক আব্দুল্লাহর ফাঁসি দেওয়া হবে। যুবক আব্দুল্লাহ কোনো কিছুই বললেন না, খালি একটা কথাই বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ব্যবসার কাজে যখন বের হয়েছি, এক ইয়াহুদির সঙ্গে আমি লেনদেন করি, আমার টাকা পয়সা কম, ইয়াহুদি আমাকে কিছু মাল দিয়েছিল আর বলেছিল কোনো টাকা পয়সা লাগবে না, তোমার যখন সময় হবে তুমি যখন দিতে পারো ওই মুহূর্তে তোমার ওই টাকাটা তুমি দিয়ে যাও, আমার কাছে তুমি দিয়ে যাবা, তোমাকে আমি বাকিতে মাল দিয়ে দিলাম। শুধু একটা কথা বলেছিল, তোমার নাম আব্দুল্লাহ,
বিশ্ব নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ। কোন মুসলমান সিটার বাটবার হইতে পারে না। আওয়াজ দিয়ে জোরে কি বলতে পারবেন মারহাবা? ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখন আমি যদি ওই ইহুদি পাওনা টাকা যদি না দিই, আমার এই জায়গায় যদি মরণ হয়, আমি তো আসামি, খুনের আসামি হয়ে গেছি, আমাকে তো ফাঁসিতে ঝুলতে হবে। তাহলে ওই ইহুদি ব্যক্তি আমাকে যেই বিশ্বাস করে বাকি দিয়েছে, ইহুদি তো টাকা পাবে না। আর একজন আমি আব্দুল্লাহর কারণে সারা বিশ্বের মুসলমানদেরকে বলবে মুসলমানেরাই বেয়াদব, মুসলমানেরাই হইল বরখেলাপ করে, মুসলমান মানে সিটার, টাকার সম্পদ নিয়া আর সম্পদ টাকা পরিশোধ করে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাড়িতে যেতে লাগবে 15 দিন, আসতে লাগবে 15 দিন। আমি আপনার কাছে একটা মাসের ছুটি চাই। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? আর একটু জোরে কোন মারহাবা? বলুন তো দাদু ভাই, এই যে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, আল্লামা দিল হোসেন সাইদিকে রায় দিয়েছিলেন যেই কালামানি জনগণ গণঅভ্যুত্থানে সরকার তখন হাসিনা পালিয়ে গেছে, ওই বর্ডার দিয়ে তখন কালামানিক পালাইতে চায়। এইটা হলো কলার পাতা, একটা সেরা শার্ট, একবারে সেরা শার্ট আর সেরা একটা প্যান্ট পরে কালামানিক যখন কলার পাতার বিছানায় শুয়ে পালাইতে চায়, জনগণ এমন ধরা ধরছে, জনগণের হাত থেকে বাঁচতে পারে নাই। আদালতে তোলার সময় এই যুবকেরা এমন মারি দেওয়া দিছে, কালামানিকের বিচি বন্ধ ফাটাইয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? 1 মাসের ছুটি আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে, একজন ভালো নিরপরাধ মানুষকে 1 বছর নয় 2 বছর নয় মিথ্যা মামলা দিয়া দীর্ঘ 13টি বছর ছেলেকে কারাগারে বন্দী করে রেখেছিল। ওইখান থেকে হাসপাতালে নিয়ে ইনজেকশনের সিরিজের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদিকে যারা হত্যা করছে, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে তাদের বিচার করা হবে। এক বেটা বেটিকেও কিন্তু ছাড়া দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হত্যার বিচার চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? কে কে চান? দুটি হাত আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কোরআনের পাখি বললাম, তিনার মা মারা গেলেন, তিনার ভাই মারা গেল, মায়ের জানাজায় কিন্তু অনেক আসামিদের ছুটি দেওয়া হয় না। অবন্ধ যুবক যখন 1 মাসের ছুটি চায়, ফাঁসির আসামি আদালত থেকে বলে তোমার যদি কিছু খাইতে মন চায় অমুক দিন তোমার ফাঁসি, সাধ্যের মতো যদি হয় তাহলে খাবারটা দেয়, সাধ্যের বাহিরে হলে কিন্তু আর তাকে সুযোগ দেওয়া হয় না। যুবক 1 মাসের যখন ছুটি চেয়েছেন, আমার ডাক দেয়া বললেন না না, আমি তোমারে ছুটি দিতে পারবো না, তুমি আসামি, ফাঁসির আসামি, তোমারে কিন্তু ছুটি দেওয়া হবে না। এইবার যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা করলে কিন্তু পালিয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি পালিয়ে যাই না। আল্লাহু আকবার। যুবক কথাগুলো যখন বললেন, বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। হাতটা তুললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বারবার যখন বলছেন আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন, হযরত ওমর ডাক দেয়া বললেন, সাহাবী, ও রাসূলুল্লাহর সাহাবী, তোমার যদি ওই যুবক আব্দুল্লাহর প্রতি যদি এত বিশ্বাস থাকে, তাহলে আব্দুল্লাহর বদলি তুমি জেলখানার ভিতরে যাও, আর আব্দুল্লাহর আমি ছেড়ে দেব। 1 মাস সময় দিলাম, এই সময়ের ভিতরে যদি আব্দুল্লাহ না আসে রাসূলুল্লাহর সাহাবী, তাহলে কিন্তু তোমাকে ফাঁসির ঝোলে লাগবে।
বিশ্ব নবীর সাহাবী যার নাম হলো হযরত আবু যর। কোন আবু যর গফারি? আল্লাহর নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্ব নবী মেয়ে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার রাত্রিতে মরণ হবে, আমার জানাজা অল্প মানুষ দিয়ে আপনি করবেন, রাত্রি বেলায় জানাজা দিয়ে আমাকে কবরস্থ করবেন, আমার কবরের চিহ্ন আপনি রাখবেন না। হযরত খাতুনে জান্নাত ফাতিমা ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাত্রি বেলায় গোসলের ব্যবস্থা করা হলো। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু যর গিফারিকে খবর দেওয়া হলো কবরটা খনন করবার জন্য। কিন্তু কবরে যে লাশটা নিবি, খাটিয়া কিন্তু চারজন ধরতে হয়, সামনে 2 জন, পিছনে 2 জন, কিন্তু লাশ টানার মানুষ আছে 3 জন, আর একজন মানুষ নাই, আর একজন মানুষ নাই। হযরত আলী, হাসান আর হুসাইন, এই 3 জন। হাসান কান্দে মামা বলে, হুসাইন কান্দে বাবা বলে। মা, ও মা, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে মা, আমরা দুনো ভাই কারে মা বলে ডাক দিব? কে আমারে গোসল করবে, আমাদের কি খাওয়াইয়া দিবে? হযরত ইমাম হাসান হুসাইন বাড়ির জমিনের উপরে গড়াগড়ি করে কান্দে। হযরত আলী ডাক দেয়া বলে, হাসান হুসাইন, ও হাসান হুসাইন, এমন ভাবে কান্না করে না বাবা, তোমাদের মা গেছে আর আমার বিবি চলে গেছে। মনকে শক্ত করো দুটো ভাই। হযরত আলী ইমাম হাসান হুসাইনের 2টি হাত ধরলেন, বুকের সঙ্গে জাপনি ধরে ডাক দেয়া বললেন, হাসান আর হুসাইন, আজ থেকে আমি হযরত আলী তোমাদের 2 ভাইয়ের জন্য, তোমাদের 2 ভাইয়ের জন্য আমি মা এবং বাবা হয়ে গেলাম। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা? আলী চোখ দেয়া দর দর করে পানি বের হয়, বুকের ভিতর অনেক ব্যথা। কেমনে নিবে, কেমনে নিবি? হযরত আলী বললেন, হাসান হুসাইন, তোমরা পিছনে ধরো, আমি আলী একাই সামনে ধরি, একাই সামনে ধরি। হঠাৎ করে আওয়াজ চলে যায়, কে যেন বলছে, আবু যর, হে আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল করেছে, হাসান হুসাইনের মা ইন্তেকাল করেছে অনেক কষ্ট করে। হযরত আলী ইমাম হাসান হুসাইন নিয়ে আসতেছে, যারে যা আবু যর, তাড়াতাড়ি আমি বিশ্ব নবী বললাম, আমার কলিজার টুকরা ফাতেমার খাটিয়াটা তুমি ধরো, হাসান হুসাইনের সঙ্গে ধরো, আমি বিশ্ব নবী কিয়ামতের ময়দানে সকলের অগ্রভাগে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই সেই হযরত আবু যর গিফারি। হযরত আলী দাঁড়িয়ে গেছে, আবু যর, না না না, তুমি দাঁড়াইতে পারো না। আবু যর গিফারি ডাক দেয়া বললেন, না আলী ভাই, এই মুসলিম আব্দুল্লাহ বারবার বলতেছে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমরা যদি মুসলমান হয় আর এক মুসলমানকে বিশ্বাস না করি, তাহলে ইহুদি খ্রিস্টান কেমনে বিশ্বাস করে সম্পদ বাকি দিছে? আমি দায়িত্ব নিলাম, কারাগারের ভিতরে হযরত আলী তাকান,
হযরত আলী তাকিয়ে আছে, সাহাবায়ে কেরামেরা তাকিয়ে আছেন। হযরত আবু যর গিফারিকে কারাগারের ভিতরে বন্দী করা হলো। যুবক আব্দুল্লাহকে যখন ছেড়ে দেওয়া হলো, যুবক আব্দুল্লাহ এমন ভাবে হাত ধরে বলতেছেন, আবু যর গিফারি ও রাসূলুল্লাহর সাহাবী, আমি বেদবি করে ফেললাম, আমার কারণে আপনি কারাগারের ভিতরে ঢুকলেন। ইনশাআল্লাহ আপনার বিশ্বাস আমি নষ্ট করব না। আল্লাহু আকবার বলতে বলতে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা জননীর সঙ্গে কথা বললেন, বাবার সঙ্গে সব কথা বললেন। এইবার কিছু সম্পদ যে ইহুদি পাবে, ওই ইহুদির থেকে ইহুদির জন্য এই সম্পদ টাকাটা নিয়ে নিলেন। মা ডাক দেয়া বললেন, বাবা আব্দুল্লাহ, তোমারে আর আমি পাবো না। মা গোসল করাইয়া দেয়, সন্তানের গাটা পরিষ্কার করে দেয়। মা কান্দে, সন্তান কান্দে। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, মা আমি আর জীবনে কোনদিন মা বলে ডাকতে পারবো না। বিদায়ের সময় মা বাবা হাওমাও করে গড়াগড়ি করে কাঁদলেন। যুবক আব্দুল্লাহ 15 দিন পর তখন রওনা হয়ে গেল। ওই টাকাটা নিয়ে ইহুদির কাছে যখন চলে গেলেন, টাকা জমা দিয়ে এইদিকে যখন রওনা হয়ে গেল, একটু দেরি, জুমার নামাজের আযান হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ যখন শেষ, কিন্তু চতুর্দিকে মানুষ সবাই দাঁড়িয়ে আছে। যুবক আব্দুল্লাহ হত্যার বদলে হত্যা হবে, ফাঁসির ঝুলানো হবে। আর আব্দুল্লাহ এখনো আসে নাই। আব্দুল্লাহর পরিবর্তে রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারিকে ফাঁসির ঝুলানো হবে। সব একেবারে ঠিকঠাক, চুল যখন রেডি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা হলো। হযরত আবু যর হাসতেছেন, শুলের উপর হযরত আবু যরকে তুললেন। এইবার যখন মাথাটা সুন্দর করে ঢেকে দিলেন, চোখ বন্ধ করে দিলেন, স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে যেমন ফাঁসি দেওয়া হয়, মুখমণ্ডলটা বন্ধ করে দেওয়া হয় একটা কালো কাপড় দিয়া, যাতে ভয় না পায়, কষ্ট না পায়, অন্যভাবে যেন চিৎকার না মারতে পারে। এই জন্য তাকে কেমনে ফাঁসি দেওয়া হবে ওইটা যেন দেখতে না পারে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হচ্ছে, আর মনে করেন এই ফাঁসি যে দিবে, তক্তার উপর কাঠের উপর তোলা হলো, সামনে রশি, মাথায় যখন কাপড় দিছি, শুলটায় যখন দড়িটা যখন এমন ভাবে গলার ভিতরে দিয়ে দিছে, এখন শুধু অর্ডার বাকি আছে, টান মারো। টান মারলে পারে পায়ের তল থেকে যেই কাঠটা তক্তাটা থাকবে, চেয়ার থাকবে, ওইটা সরে পড়ে যাবে, ঝুলতে থাকবে, রশিটা নিঃশ্বাস বন্ধ করে মারা যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত আলী দাঁড়িয়ে যায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটুখানি সময় দেন, একটুখানি সময় দেন। ওমর বললেন, না না, সবার জন্য আইন একরকম, আবু যরের জন্য আর এক রকম হবে না। এই ফাঁসিতে এই জায়গায় যদি আমি ওমরের ছেলেও হতো, আমি ওমর একটা সেকেন্ড দেরি করতাম না। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? এইবার অর্ডার যখন টান যখন দিয়ে দিবে, অর্ডার হয়ে গেল, চতুর্দিকে বাতাস শুরু হয়ে গেল, অন্ধকার, বালু যখন উঠতেছে, মানুষের চোখে মুখে যখন যাচ্ছে, ওই দিক থেকে যুবক আব্দুল্লাহ
আল্লাহরে বলতেছে, আল্লাহ আমারও তো দেরি হয়ে গেছে। হযরত ওমরকে ডাক দিতেছেন, ওমর আমি যুবক আব্দুল্লাহ আসতেছি। আবু যর গিফারি কি আপনি ফাঁসির কাস্টে ঝুলাবেন না, ঝুলাবেন না। ও আল্লাহ তুমি তো সব পারো, আমার এই ডাকের আওয়াজ হযরত ওমরের কানের ভিতরে পৌঁছায়া দাও। মুহূর্তের ভিতরে এই ডাকের আওয়াজ হযরত ওমরের কানে আমার আল্লাহ কুদরতি ভাবে পৌঁছায়া দিছে। একটা বার দুটি হাত তুলে জোরে কি বলতে পারবেন মারহাবা? এরপরে যুবক আব্দুল্লাহ আর হযরত আবু যর গিফারির কি হবে একটুখানি জানার দরকার আছে না নাই? এর নাম হলো ন্যায় বিচার। ইসলাম যদি কায়েম হয় এই বাংলাদেশে কোরআন দিয়া বিচার করা হবে। আর বাংলাদেশ জামাত ইসলামের মানুষ চায় ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা। আল্লাহর জমিনে দিন কায়েম হবে, কোরআন হাদিস দিয়া বিচার হবে। বাপ দাদার কোনো মন্ত্রতন্ত্র দিয়া রাষ্ট্র পরিচালনা করা হবে। আরো জোরে বলেন হবে। এই যে যুব সমাজ আমার ভাগিনারা, এই এত সুন্দর আয়োজন 3টা বছর ধরে করছেন। গত বছর আমি আসতে পারি নাই, আগের বছর আমি এসেছিলাম। ওইবার এই আপনাদের বাগা থানায় অনেক মাহফিল, আগামীকালেও কিন্তু মাহফিল আমার এই পীরগাছা। 19 তারিখে আমার এই যে নেতাজির গ্রামের মাদ্রাসায় আমার মাহফিল। এই মসজিদের কাজ মোটামুটি হয়েছে, কিছু কাজ বাকি আছে। যুবকেরা আয়োজন করেছেন কোরআনুল কারীমের মাহফিল। হযরত ওমরকে বারবার ডাকতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। আমি যুবক আসামি আব্দুল্লাহ বলতেছি, আমি যুবক আসামি আব্দুল্লাহ বলতেছি। কথাগুলা কানে টাস টাস করে আওয়াজ বাজতেছে। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে জল্লাদ থেমে যাও, থেমে যাও। হযরত ওমরের সামনে যুবক আব্দুল্লাহ যখন চলে আসলেন, ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবীর পিয়ারা সাহাবী আবু যর গিফারিকে শুলের কাছ থেকে নামান, আমার উঠায়া দেন, আমার ফাঁসির ঝুলাইয়া হত্যার বদলে হত্যা আল্লাহর কোরআনের বিচার কার্যকারী করে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাছ থেকে সেই শুল থেকে নামানো হলো। এবারে যুবক আব্দুল্লাহকে হাত বাঁধলেন পা বেঁধে। যখন এবার তাকে যখন টানানো হবে, ফাঁসিতে ঝুলানো হবে, মাথার উপরে মুখ দিয়া কাপড়টা দিয়ে দিয়েছে। সবাই যখন তাকিয়ে আছে হযরত ওমরের অপেক্ষায়, ওমর শুধু আসতে দিবে, টান দাও, শোল টান হয়ে যাবে, লাশ হয়ে যাবে। এমন তো অবস্থায় ওমর হাতটা তুলবে, রেডি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যেই দুই যুবক বাবার হত্যার বিচারে চেয়েছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে, ওই দুইজন যুবক ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবকের ভেতর আল্লাহর ভয় আছে। আমরা দেখতে পেলাম আসলে এদের ভেতরে আল্লাহর ভয় আছে। যদি ভয় না থাকতো বুঝতে পারলাম আমার আব্বারে ইচ্ছা করে মারে নাই। এত সুযোগ পাবার পরেও তখনও চলে যায় নাই। এখন ইচ্ছা করলে বাড়ি থেকে না আসলেও কিন্তু পারত। তাকে আনার জন্য কোনো সিআইডি দেওয়া হয় নাই, কোনো পুলিশ নিয়োগ দেওয়া হয় নাই। একা একা ছেড়ে দেওয়া হয়েছে, একা একাই চলে এসেছে। আমরা দুনো ভাই আমাদের মামলা প্রত্যাহার করে নিলাম। যুবক আব্দুল্লাহরে মাফ করে দিলাম। এতদিন ছিলাম আমরা দুই ভাই, আজ থেকে যুবক আব্দুল্লাহ আমাদের ভাই, আজ থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত গুনাহকে আমরা গুনাহ মনে করব না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে অবশ্যই কোরআন সর্বক্ষেত্রে আমরা পালন করতে চাই কি চাই না? তাহলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় ভালো হবে না খারাপ হবে? সবাই বলেন, এবার বলেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় ভালো হবে না খারাপ হবে? এই কোরআন কি শুধু জামাত ইসলামের মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য, সারা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। চিল্লাকন সুবহানাল্লাহ। কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? তাহলে আমরা বুঝলাম কোরআন সর্বক্ষেত্রে সর্ব জায়গায় কোরআন মানতে হবে। তারই নামই হলো ইবাদত। তারই নাম কি? পার্লামেন্ট, রান্নাঘর থেকে পার্লামেন্ট ঘর পর্যন্ত সব জায়গায় কোরআন ব্যবস্থাপনার নামই হলো ইবাদত। এখন ভোট কি? ভোটটা কি? এবার কথা কন না, ভোটটা কি? ভোট হলো ইবাদত। কালকে মাহফিল করছি নাটোর গুরদাসপুর, একজন করছে ইবাদত না, আমি যখন বুঝাই দিলাম করছে হুজুর আগে জানি নাই ভোটও ইবাদত। এতে আমার শামরুল ভাইকে যদি ভোট দেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। শামরুল ভাইকে ভোট দিয়ে আমরা এমপি বানাইলাম। উনি যত ভালো কাজ করবে আমার আপনার আমল নামায় অটোমেটিক ভালো কাজের সওয়াব আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভোটটা কি? ইবাদত। ভাই ভোট দিয়ে বানাইলাম, উনি যদি মানুষ খুন করে কিয়ামতের আদালতে আমরা ভোট দিয়ে এমপি বানানোর কারণে মানুষ খুন করছে, কিয়ামতের আদালতে আমার আপনার আমল নামায় মানুষ হত্যা, খুন 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 খুনির কাতারে দাঁড়াইতে হবে। ওই যে ভোট যদি না দিতেন এমপি হতো না, আর এমপি না হলে খুন করতো না। এই কারণে ভালো করলে সওয়াব পাবো, খারাপ করলে গুনাহ হবে। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে, জোরে বলেন, খারাপ কাজ করলে জাহান্নাম। আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? এবার বলেন, ভালো লোকে ভোট দেওয়ার দরকার, এমপি বানানো দরকার, না চোর সুটটাকে এমপি বানানো দরকার? তোমার আমার মার্কা ভালো লোকের মার্কা নাকি? হ্যাঁ, তোমার আমার মার্কা কোরআন হাদিসের মার্কা। ইনশা তাহলে কোরআন হাদিসের মার্কার লোক তোমার আমার মার্কা দাড়িপাল্লা মার্কা। কথা কন না কে? তোমার আমার মার্কা। ও অন্যরা যদি বিএনপির লোক যদি ধানের শেষে ভোট চাইতে পারে, আওয়ামী লীগের লোক যদি নৌকাত ভোট চাইতে পারে, তাহলে জামাতের লোক কেন চাইতে পারবে না? আমরা হুজুর জামাত ইসলাম করি, আওয়ামী লীগ করি না তো। কোরআনের দল আমরা চাই বিএনপি যদি ক্ষমতা যায় নামাজের বিল পাস করুক, যাকাতের বিল পাস করুক, চোর চোরে করলে হাত কেটে দাও। আমরা চাই যে দল ক্ষমতায় যাক আল্লাহর কালাম কোরআন দিয়ে বিচার ফায়সালা করুক। যত যায় যায় যাক। চাঁদ সাহেব যদি এমপি হয় আমার সমস্যা নাই, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাবি না, বড় বড় লেকচার যেই দেই আমরা তাদের গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের এই জিনিসগুলা বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কবুল করো আমাদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। কবুল করো মোদের ঘোষণা, নবীজিকে স্বপ্নে না দেখায়া মরণ দিও না। ঐতিহ্যবাহী রাজশাহী জেলা বাঘাও উপজেলা রোড হাবাসপুর পূর্ব পাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক কোরআনুল কারীমের মাহফিল বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম যা বললাম উভয়কে আমল করবার তৌফিক দান করিয়া। রব্বুল আলামিন যা কিছু তেলাওয়াত করা হলো, আলোচনা করা হলো, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যা কিছু সাবধান করে থাকো
লক্ষ কোটি করে বাড়তি করে নিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, আমরা রাহমাতুল্লাহ অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওই আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না। বাপে কান্দে, মায়ে কান্দে, খবরেতে শুয়া, আরে দরদের বেটা বিটি দেখলা না শিয়া। সর্বকালে করেছি মানুষ কলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজ মদের গিয়া সবলিয়া। প্রভু এই রোড হাবাসপুর অত্র এলাকার যত মুরব্বিনে কেরাম, 14 বড় ভাই আলহাজ আব্দুল সালাম সাহেবের আব্বা জান আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই কবরে পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে যদি কিয়ামত পর্যন্ত ডাকা হয়, আর কোনদিন আব্বা সন্তানের ডাকে সাড়া দেবে না। যাদের মা চলে গেছে, ওই মা বাবার কবরে তুমি আর যাব দিও না। কেমন ঘুমাইলা মাটির কবরে আম্মা, আর তো দেখা তুমি দিলা না। কেমন ঘুমাইলা অন্ধকার কবরে আব্বা, আর তো দেখা তুমি দিলা না। দিনেরই শেষে রাত্রি আসে আম্মা, দিনের শেষে রাত্রি আসে আব্বা, আর তো কোনো দিন আইলা না। যাদের মা বাবা অন্ধকার মাটির কবরে, ওই মা বাবাকে মাফ করে মা বাবার কবরে জান্নাত বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ির ভিতর যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা আমার শ্বশুর আব্বাজান খুব ভালো মানুষ ছিল। মরহুম আলহাজ ইদ্রিস আলী মাস্টার, চাচা শ্বশুরি ইউনুস আলী মাস্টার, আল্লাহ একসালক সুজন, আল্লাহ খুব ভালো ছিল, মিশুক ছিল, চলে গেছে। আল্লাহ তাআলা দুইজন ভাইরা চলে গেছে, আলেম মানুষ, হাজি ভালো। আর একজন নিরহ মানুষ আরিফুল ইসলাম আরিফ ভাই। আল্লাহ আমার দুইজন প্রিয় ভাইরা, ভাইয়ের খবরটুকু তুমি জান্নাত বানায় দাও। এই হাবাসপুর রোড, হাবাসপুর বাজার, হাই স্কুল অতর এলাকা, এই মণিগ্রামের যত মানুষ ইমান নিয়ে কবরে গেছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে কবরে জান্নাত বানায় দাও রব্বুল আলামিন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব প্রফেসর শামরুল হক ভাইকে আল্লাহ তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল করো। প্রধান অতিথি আব্দুল্লাহ মামুন ভাই, বিশেষ অতিথি রফিকুল ইসলাম, আল্লাহ তাআলা ইউনিয়ন সেক্রেটারি আমাদের প্রিয় ভাই, একদিন কথা বলেছে আমার সঙ্গে জনাব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ সেক্রেটারি মহোদয়কে কবুল করে নাও। আলোচনা করেছেন আমার প্রিয় বাপজান তরুণ মুফাসসির, আমার প্রিয় বন্ধু মোহাম্মদ আলী দয়রামপুরি সাহেবের আল্লাহ ভাতিজা সুযোগ্য জামাই
হাফেজ মাওলানা শাহীন আলম দয়রামপুরীকে আল্লাহ সারা বিশ্বময় কোরআনের পাখির মতো কবুল করে নাও। প্রিয় মোহাব্বতের কলিজার ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা আবু হানিফা আজাদীকে কবুল করো। সঙ্গে এসেছেন আল্লাহ তাআলা আব্দুল আজিজকে কবুল করো। প্রিয় পাইলট ড্রাইভার আসলাম চৌধুরীকে কবুল করো। আল্লাহ তাআলা মাওলানা আবু দাউদ মিডিয়া ব্যক্তিত্ব সবুজকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাইকেল রফিক ভাই সুন্দর সাউন্ড পাইলাম, মাঝখানে একটু সমস্যা হয়েছিল। আল্লাহ তাআলা ভালো সার্ভিস দেওয়ার তৌফিক দান করিও। যারা কাজ করে তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিও। মাহফিল পরিচালনা করেছেন হাজী সাহেব, আল্লাহ হাজী সাহেবকে কবুল করো। আমার আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ জ্ঞানের যত মানুষ মুরব্বিনে কেরাম হাত তুলেছে, কিয়ামতের আদালতে আমাদের সকলকে নবীজির সুপারিশ মিলাইয়া বিনা হিসাবে জান্নাত দিও। পর্দার অন্তর আবেদা সালেহা মুমিনা মায়েরা আছেন, মায়েদেরকে কিয়ামতের ময়দানে হযরত খাতুনে জান্নাত হযরত ফাতিমার সঙ্গে তুমি জান্নাত দিয়ে ধন্য করিও। আমার মা অসুস্থ, আল্লাহ আমার মার মতো যাদের মা অসুস্থ তুমি তাদের সেবা দিয়ে দাও। আমার মা বাবার হায়াতে বারাকা দিয়ে দাও, শাশুড়ি আম্মার হায়াতে বারাকা দিয়ে দাও। রব্বুল আলামিন ছেলের মা অসুস্থ, হসপিটালে ভর্তি। আল্লাহ তাআলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ওই মানে তুমি তো ডাক্তার বলেছেন সুস্থ হইলে তারপর অপারেশন পাথর ধরা পড়েছে। আল্লাহ প্রিয় আমরান ভাইকে আল্লাহ তুমি সবাই কুল্লে আজলা কামিলা বানায় দাও। যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, হালাল পথে উপার্জন করার তৌফিক দান করিও। যেই যুবকেরা টাকা পয়সা খরচ করে অক্লান্ত পরিশ্রম করে, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সহযোগিতা করলো, কাল কঠিন হাসরের ময়দানে এই মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় আল্লাহ। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সহকারী সাবেক আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ তাআলা আমির কাশেম আলী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান, রব্বুল আলামিন অধ্যাপক গোলাম আজম স্যার সহকারী, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহকারী, শহীদ আবু সাইদ বীর মুগ্ধ, এরকম যারা জীবন দিয়েছে তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আমাদের এই বাংলার জমিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে, এমন দৃশ্য দেখি আমরা যেন কবরে যেতে পারি তৌফিক দিন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ জবান বন্ধ রাখবেন না, মরণের কালে সকলের জবানে বাহির করে দিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।